আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি, অনেক টেনশনে ছিলাম। সকালে ভোরবেলা উঠে রোজা রেখেছি ওর জন্য, তাহাজ্জুদে নামাজ পড়ে অনেক দোয়া কান্নাকাটি করছি। সবসময় দেখি আমার এই প্লাসটাই আমার চোখের সামনে আসতেছে। আমি অন্য কিছু আর কল্পনা করি নাই। আল্লাহ রহম করেছেন, ভালো করেছে আমার ছেলে, এটা আমি খুব সন্তুষ্ট। ওরা আব্বুও সন্তুষ্ট, আমিও। কতটা পরিশ্রম করছেন ছেলের জন্য, কতটা ত্যাগ? ত্যাগ তো করেছি সবসময়, এই স্কুলে আসা অবধি, এই টিফিন দেওয়া, তারপর পিছনে থাকা, রাত জেগে পড়া, ওইটা বারবার উঠে দেখা কিভাবে পড়তেছে, ঘুমাইলো কিনা, মশারি টানাইলো কিনা, এটা সব সময় খেয়াল করেছি। আর আব্বু আর আমি। এই যে এত পরিশ্রম করলেন, এখন কি আসলে সফলতা পেয়েছেন কিনা? জি, সফলতায় গোল্ডেনের আশা ছিল, কিন্তু যাই হোক এই প্লাস আসছে, এটাই হাজার শুকর আল্লাহর দরবারে। ছেলেকে ভবিষ্যতে কি হিসাবে দেখতে চান? ভালো ভালো মানুষ হিসাবে, নেককার বান্দা হিসাবে আমি ওকে দেখতে চাই, যেন মানুষের সেবায় কাজ করতে পারে। এটাই আমি আল্লাহর কাছে চাই। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তুলনামূলক খারাপ হয়েছে, সেখানে এ প্লাস পাওয়াটা সত্যি খুশির একটা বিষয়। আপনার এই অর্জন আপনি মানে কাকে সবচেয়ে বেশি দিবেন? প্রথমতই আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষক, শ্রেণী শিক্ষক, আমার ফরমাস্টার, আমার অভিভাবক, সবার একাগ্র চেষ্টাতেই আমার এই সফলতা অর্জন করা হয়েছে। আশাবাদী ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে একটু ভয় তো থাকেই। সেটা থেকে যেহেতু যখন শুনলাম যে এ প্লাস এসেছে, তখন ভালোই লেগেছে। আমি বিজ্ঞান বিভাগ থেকে। সকাল থেকে কি অবস্থা ছিল আসলে আপনার? সকাল থেকে টেনশনেই ছিলাম আসলে। ওই অনুভূতি তো কাজই করে রেজাল্টের আগের সময়, বাট আলহামদুলিল্লাহ এসেছে। পরীক্ষার আগে কতটা পরিশ্রম করছেন সে কোনো স্মৃতি মনে আছে? পরীক্ষার সময় পরিশ্রম করা হয়েছে, বিশেষ করে আমার প্রতিষ্ঠানের আমার অনেক অবদান, অনেক চেষ্টা করেছে। আমাদের বিভিন্ন মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে আমাদের যে ভয়টা, সেটা কাটিয়ে দিয়েছে আমাদের প্রতিষ্ঠান।